নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ডাক্তার তো বলে দিল 50 লাখ টাকা লাগবে অপারেশন করতে। এইবারে অনিরুদ্ধ সব জায়গায় ঘুরলো, কোথাও কেউ তো টাকা পেল না। তারপরে মন্দিরে গেল, মন্দিরে মাকে বলল যে যদি তানিয়ার কিছু হয় তবে তোমাকে আমি আর কখনো তুমি বুঝে যাব, তুমি দেবী নও, তুমি মূর্তিই একটা। মানে যাই হোক, যেটা ইমোশনাল হয়ে বলে মানুষ, ভগবানের উপরেই তো অভিমান দেখাতে পারে। তারপরে দেখা গেল সেইখানে সাথী আর বিদ্যুতের মা, তো ওরা বলল যে কি ব্যাপার, তো সব বলল। কিন্তু আর বাণী কিন্তু বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে মাম্মামের, কি হয়েছে। একটা প্রমোতে দেখলাম মৌলি এসে সব বলে দিল যে নাকি স্থানীয় মৃত্যু পথযাত্রী। এইবারে সেটা বাণী বলছে, তার মানে কি তখন সব বলছে, মানে যেমন মৌলির স্বভাব আর কি, যে তোমার মেয়ে বাঁচবে না, ও বলে দিল। এটা অবশ্য আজকে দেখালো না, হয়তো পরে দেখাবে। তারপরে হয়তো মৌলি এটাও বলবে যে অনিরুদ্ধকে আমার সাথে বিয়ে করতে রাজি করো। হ্যাঁ, হয়তো বাণী নিজের মেয়ের জন্য রাজি হয়েও যাবে। তারপরে এই সিরিয়ালটা আর কেউ দেখবে না, আমিও দেখব না, আমরাও দেখব না কেউ, এটা যদি হয়। নিয়ে যাই হোক, সাথী বলল যে অনিরুদ্ধ আমাকে আমার মতন করে চেষ্টা করতে দে, দেখি আমি 50 লাখ টাকা জোগাড় করতে পারি কি না। তারপরে দেখা গেল যে ওরা এলো ইয়েদের বাড়িতে, শিবনাথ রায়ের বাড়িতে। নিয়ে বলল সব ঘটনা, যে আমাদের এমনি এমনি টাকা চাই। শিবনাথ রায় ছোট বড় কথা শোনাতে লাগলো, অপমান করতে লাগলো। আর নয়নতারা তো আছেই, হ্যাঁ, ও অপমান করতে লাগলো, মৌলিও। নিয়ে বলল যে আচ্ছা ঈশানী কী করবে, ঈশানী তো একদম কিংকর্তব্য বিমূঢ়, কিছু বুঝতেই পারছে না। ঈশানী কান্নাকাটি শুরু করছে। সাথী অনেক করে বলল যে দেখুন, তখন আবার শিবনাথ রায় বলছে সবাই তো এলো সেই ভিক্ষে চাইতে, কেন নটের গুরু বাণী কেন এলো না? তখন বলছে যে মানে বলছে দেখলে তো তারপরে অনিরুদ্ধ এলো। অনিরুদ্ধ বলে আমি ঠিক জানি যে তোমরা এইখানেই আছো, তো কী জন্যে মা এখানে এসছো হাত পাততে, অপমান হতে? এরা তো কোনো সাহায্য করবে না। বলছে শোনো আর অনিরুদ্ধ, তুমি বড় বড় কথা বলো না, হ্যাঁ, তোমার লঘু গুরু জ্ঞান হারিয়েছে। বলছে শুনুন, গুরুজনরা যদি নিজের সম্মানটা না রাখতে পারেন তো ছোটদেরও কোনো দায় নেই সম্মান রাখবার। নিয়ে তারপর মৌলি তো বিঁধিয়ে বিঁধিয়ে কথা শোনাতে লাগলো। তো তখন অনিরুদ্ধ বলে তোমার যেমন ছোট মন আর ছোট নিম্ন রুচি, তোমার কথা জবাব দিতে আমি বাধ্য নই। নিয়ে তারপরে বলল যে ঈশানী বলল যে ওরা তো যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলো, সাথীর সব গয়না গাঁটি সব কিছু রেখে গেছিলো। তো ছোটো মা সেটা পরে বললো যে এটা চুরি হয়ে গেছে গয়নাগুলো। হ্যাঁ, তো সেইগুলো তো ওই গয়নাগাঁটিগুলো তো প্রাপ্য। তো ছোটো মা বললো চুরি হয়ে গেছে। তখন তো তার ক্ষতিপূরণটা তো একটা দিতে হবে। তখন বলছে হ্যাঁ সেটা একটা দিতে হবে। তখন আবার বলছে কতই গয়না ছিল, মাত্র 20,000 টাকার গয়না ছিল। এইটা শুনে তো সাথী আকাশ থেকে পড়লো। ওর ওর যে গায়ের গয়নাটা খুলেছিল সেটাই তো কমসে কম 2-3 লাখ টাকার গয়না ছিল, 3-4 লাখ টাকার। তো এটা 20,000 টাকার কী করে হয়ে গেল? এটাও সব তখন শিবনাথ রায় বুড়ো, ওর কি হাকালটা ঘাস চড়তে গেছিল, এটা জিজ্ঞেস করতে পারলো না। যেই হোক বন্ধুরা, আজকের এপিসোড দেখে মাথা গরম হচ্ছিল খালি। তবে ওই ইনিয়ে বিনিয়ে অপমান, যে বাণী, মৌলি বলছে দেখলে তো বাণী, এগুলো সব বাণীর প্রি প্ল্যান্ড। তোমাকে প্রথমে কবজা করলো, তারপর তোমাদেরকে বাড়ি ছাড়া করলো, তারপরে তোমাদেরকে পাঠিয়েছে মেয়ের অসুখ ভাঁড়িয়ে 50 লাখ টাকা নেবার জন্যে। হ্যাঁ, শিবনাথ রায়ও সেটাই অন্ধের মতন, সে বুড়োর ভীমরতি ধরেছে অন্ধের মতন। এটাকে দেখলে তো গা পিত্তি জ্বলছে। এই অভিনেতা কে জানি না, হ্যাঁ, তবে এই অভিনেতা অনেক সিরিয়ালে আমি এনাকে ভালো রোলে দেখেছি। একটা ছিল কাদম্বিনী বলে একটা সিরিয়াল ছিল, বড় সুন্দর ছিল, ওইটাতে বুড়ো দাদুর রোল করেছিল, যার বাবা আসতো। ওই সিরিয়ালটাতে এনাকে এত ভালো রোলে দেখেছি। এই সিরিয়ালটা দেখার পরে এনার প্রতি সম্মান আর থাকবে না দর্শকদের। এই বুড়োকে তো আর কোনো সিরিয়ালেই দেখতে চাইবো না আমরা। এই যে একটা ছোট বাচ্চাকে নিয়ে যে এত বড় অপমান করতে পারে, যে একটা ছোট বাচ্চার জীবনের দাম এদেরকে দেখেও কেউ বুঝতে পারছে না, তো সেই মানুষের সম্মান কেউ করবে না। এই অভিনেতার
মধ্যে যে আসল মানুষটা আছে এর প্রতিও লোকের সম্মান শ্রদ্ধা চলবে না, ঘেন্না ধরে যাবে। যাই হোক, হ্যাঁ, ওরা ছোট বড় কথা শুনিয়েই যাচ্ছে সবাই মিলে, আর বাণীকে দোষারোপ করেই যাচ্ছে। তখন সাথী এই কথাটা বলল যে আপনারা যে আজ টাকার অহংকার করছে না, এই টাকাই একদিন আপনার ধ্বংসের কারণ হবে আপনার। হ্যাঁ, অনেক বড় অভিশাপ দিল সাথী যে এই টাকাগুলোই আপনার ধ্বংসের কারণ হবে। বুঝেছেন? এই টাকাও কিছু থাকবে না, আর সেই টাকা আপনার কাছেও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে যে টাকার আপনারা এত অহংকার করছেন। নিয়ে তারপরে বললো যে চলো মা, আর এখানে থাকতে হবে না। অনিরুদ্ধ বলছে দাঁড়াও অনিরুদ্ধ, আমি এসেছিলাম আমার বন্ধু ঈশানীর কাছে, আমি কাকাবাবু আমি নয়নতারা মাসিমা, মৌলি আর মেসোমশাইয়ের কাছে আসিনি, আমি এসেছিলাম আমার বন্ধু ঈশানীর কাছে। ঈশানী, তুমি আমার তানিয়ার জীবন ভিক্ষা দিয়ে দাও। মানে ওইটা সাথীর মনে পড়ছে যে তানিয়া বলছিল বাবা আমাকে বাড়ি নিয়েছিল সেই ভিডিও কলের দিকটা নিয়ে। তখন ঈশানী বলল ঠিক আছে, কিন্তু বলছে দাঁড়াও বৌমা, তুমি রাই পরিবারের বউ, করতে পারবে না। কাঁদতে লাগলো ঈশানী। তখন বলছে আমি তোমাকে টাকা দেবো, বললো পিনাকি। বলছে না, তুমি আমার অমতে কিচ্ছু দিতে পারবে না, মানে শিবনাথ রায় নিয়ে। তখন বলল অনিরুদ্ধ যে দাদু, আজ তুমি যেমনভাবে অপমান করলে আমাদেরকে, একটা শিশুর মানে জীবনের দাম দিলে না। একদিন তুমি বুঝতে পারবে যে রক্তের সম্পর্কটাই বড় নয়, মনের সম্পর্কটাও বড়, আর সেই দিন তুমি বুঝতে পারবে। বলছে কি এত বড় অভিশাপ দিচ্ছ? নয়নতারা বলে উঠছে, ওই গ্র্যান্ড মামি, আমাদের বাড়িতে এসে আমাদের ভিটেতে দাঁড়িয়ে আমাদেরকেই অভিশাপ? হ্যাঁ, তখন বলছে যে এইসব মানে অনেক কথা হলো। তারপরে ওরা চলে গেল ওইখান থেকে। ঈশানী কাঁদতে লাগলো। ঈশানী বললো যে শুনো, আমার যত ফান্ড আছে আমি সেইগুলো থেকে দেব। তখন বলছে তোমার ফান্ডগুলো আর নেই তো বলছে ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি থেকে, আমার বাবার কাছ থেকে চেয়ে দেব। তখন বলছে পিনাকি বলছে তোমার বাবার কাছে যদি তুমি চাও তা আমার বাবার সম্মান চলে যাবে। হ্যাঁ, মানে কোনো দিক থেকেই দিতে দিবে না আর কি। হ্যাঁ, ঈশানী বলছে ঠিক আছে, আমি এমনিই যাব। তখন আবার শিবনাথ রায় বলে শুনো, তুমি রায় বাড়ি পরিবারের বউ, তুমি ওইখানে যাবে না, হ্যাঁ, আমাদেরকে ছোট করতে। ঈশানীও থেমে গেল। ধন্য বাবা ঈশানী আর পিনাকিকেও বলতে হবে। যাই হোক, অনিরুদ্ধরা আসছেনি। অনিরুদ্ধ বলছে মানি এখন বাড়ি এসছে, বাড়ি এসেনি পর রান্না করছে, কিছু নেই। বলছে কোথায় গেল রে বাবা এরা? নিয়ে অনিরুদ্ধকে ফোন করলো যে মিস্টার চ্যাটার্জি আপনারা কোথায়? বলছে আমরা হসপিটালেই ছিলাম, এই বেরোচ্ছি। বলছে কই, আমি যখন বেরোলাম তখন তো আপনাদেরকে দেখলাম না। তখন বলছে তুমি ওই দিকটাতে দিয়ে বেরিয়েছো, আমরা এই দিকে ছিলাম, সেই জন্য দেখতে পেলে না। না ঠিক আছে, আমরা ঘরেই আসছি। নিয়ে পরে বাণী এখন কি করলো, বাণী ওই আলমারিটা খুলে নিয়ে ওই ডিবাটাতে দেখতে ভাবছে এইখানেই মানে প্রেসক্রিপশনটা আছে, কাগজটা আছে তানিয়ার। নিয়ে যখন বার করছে তো সেই ওর লাকি চেনটা পেল, যেটা বাণী ছোটোবেলায় হারিয়ে গেছিল। তখন ওর বাবা বলেছিল এই চেনটা নাকি ওর মা দিয়েছিল ওকে, মানে যেই হোক হারিয়ে গেছিল। তো এটা কী করে এসেছে, এই চেনটাই কি আগলে রাখে মিস্টার চ্যাটার্জি? এইটা মনে মনে করছে। তা করতে অনিরুদ্ধ ওরা ঢুকলো বাড়িতে। নিয়ে বলছে বাণী কোথায়? বলছে বাণী নিশ্চয়ই ঘরেই আছে, ওই দিকে দেখছি আমি। নিয়ে অনিরুদ্ধ যখন রুমে এলো তখন দেখছে যে বাণী ওই চেনটা হাতে নিয়ে। বলছে মিস্টার চ্যাটার্জি, এই চেনটাই আপনি বলেন যে আপনার লাকি চেন? বলে হ্যাঁ। বলছে এটা কার? বাণী বলছে একজন আমার না, একজন যে মালিক তাকে আমি খুঁজছি, তার অনেক বড় উপকার আছে আমার উপরে। একবার ছোটোবেলায় মৌলি আমাকে জলে ধাক্কা দিয়ে দিয়েছিল, তখন ওই ছোট্ট মেয়েটা আমাকে উঠিয়েছিল জল থেকে, বাঁচিয়েছিল। এই চেনটা তার। তা বাণী তো বুঝে গেলো যে এটা তাহলে অনিরুদ্ধই ছিল আর এটা সেই ছিল। নিয়ে পরে এখন এইটা তো কালকে খোলাসা হবে। তবে হ্যাঁ, আজকে তো সিরিয়ালটা এতটাই হলো, দেখা যাক তানিয়ার কি হয়। আমরা যেটা দর্শকরা ভয় করছে যে মৌলি শর্ত দিয়ে বাণীকে রাজিয়ে করিয়ে অনিরুদ্ধর সাথে বিয়ে হবে, তো সেটা যেমন না হয়। এমনি হলে সিরিয়ালটা আর দেখবে না কেউ। সিরিয়ালটা এমনিতেই অনেক নেগেটিভিটিতে ভরে গেছে, আর শয়তানদেরই জিত যাক দেখাচ্ছে। যদি সুরেন্দ্র সিং মেকার্সরা ভাবে, প্রোডাকশন হাউস, যে এই নেগেটিভিটি, আজকাল নেগেটিভিটি এত কেউ দেখতে চায় না। আজকালকার মানুষের
ধৈর্য কম, আগেকার মতো নেকা বোকা জামানা নেই আর, এত কষ্ট। আর আর একটা সবথেকে বড় কথা, এই মেকার্সদের কি আক্কেল ঘাস চড়তে গেছে নাকি? একটা ছোট বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, বাচ্চাকে নিয়ে টানাটানি। এইখানে তখন এই সিরিয়ালটা তবে ইন্টারেস্টিং হতো যেখানে সব জায়গায় তোর জবাব হতো। আর এইবারে বিদ্যুৎকে যে এনে ধরতো এরা, বিদ্যুতের পেছনে পুলিশ লাগিয়ে দিত। বিদ্যুৎ তুমি কোথা থেকে হোক, তুমি কমসে কম বাপ যখন সব কিছু তুমি নিবে তো 25 লাখ টাকা তুমি দাও, তুমি কোথা থেকে দিবে সে জানি না, তোমাকে দিতে হবে। এইগুলো যদি করতো, কেন তোমাদের কারণেই এই দানিয়ায় অসুস্থতা, তো এইটা করতো, পুলিশকে লেলিয়ে দিত, বিদ্যুতের কাছে উসুলতো, আর বাকি 25 লাখ টাকা এরা কোনো রকমে জোগাড় করতো। এই মৌলির বশ্যতা স্বীকার করার কোনো মানেই হয় না। আর বাণী যদি মেয়ের প্রেমে পড়ে বলেও দেয় যে অনিরুদ্ধকে আমি বিয়ে দিতে রাজি, কিন্তু অনিরুদ্ধ যেন কোনো মতে রাজি না হয়। ও একটা বেটা ছেলে, ওর কোনো বন্ধু বান্ধব নেই, কোথাও লোন করুক, কোথাও কিছু করুক, সব জায়গাতেই কি ওদের যেটা গভর্নমেন্টের ব্যাংক, সেইখানে তো আর ওদের হাত চলে না, সেইখানে কোনো কিছুতেই মানে কিছু করে ব্যবস্থা করুক। এই শিবনাথ রায়ের সাহায্য না। আর নকুল কি মরে গেছে নাকি? নকুল কেন এসে বলছে না এখন, যখন এত বড় তানিয়ার ক্রিটিক্যাল সময়, সেই সময় যদি নকুল এসে নিয়ে বলতো যে বাণী কে, তানিয়া কে, আসলেও বানিয়েই হচ্ছে এই মানে রায় পরিবারের ওয়ারিস, এই কথাটা তো বলা উচিত ছিল। মানে সিরিয়ালটা নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে না, সিরিয়ালটা দেখতে ভালো লাগছে, একটা বাচ্চার কষ্ট দেখা যাচ্ছে না, না সিরিয়ালটা দেখতে ভালো লাগছে না, নয়নতারা আর মৌলি আর ওই শিবনাথ রায়ের কথাগুলো শুনতে গা পিত্তি জ্বলে যাচ্ছে। নয়নতারাকে আর মৌলিকে তো দর্শকরা ঝাঁটা মারছে, আর সাথে শিবনাথ রায়কেও। তো এই জন্যে আর ভালো লাগছে না এই সিরিয়ালটা, এত নেগেটিভিটি। এবারে পজিটিভ কিছু হোক, ওর শয়তানদের শাস্তি হোক, আর ভালোদের হোক, ভালোদের ভালো হোক, বাণী অনিরুদ্ধ এরা ভালো থাকুক, আর এই শয়তানদের শাস্তি হোক। এখন লরেন্স যেমন আরেকবার ধরা পড়ে, আর লরেন্স যেমন সব উগলে দেয়, পুলিশ নিয়ে টানাটানি করুক, তারপর শিবনাথ রায় মেয়ে নাতনির বেল করাতেই সব টাকার ধ্বংস, তখন বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।